ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সজীব টিচ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সেলে চেকবক্স দিয়ে কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন যে এখানে একটা এক্সেল শিট ওপেন করা আছে অ্যাটেন্ডেন্স শিট নামে। তো এই শিটটা কিভাবে চেকবক্স দিয়ে তৈরি করবেন সেটাই এখন দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে আমি যদি মোহাম্মদ আকরামের জায়গায় সানডেতে যদি ক্লিক করি তাহলে দেখেন টোটাল প্রেজেন্ট তার 2 দিন হয়ে যাচ্ছে। আমি যদি তার মানডেতে ক্লিক করি তাহলে তার 3 দিন প্রেজেন্ট, 3 দিন অ্যাবসেন্ট। এখন আমি যদি সানডেতে চেকবক্সের ক্লিকটা উঠে দিই তাহলে তার 2 দিন প্রেজেন্ট দেখাতেছে। এভাবে আপনারা চেকবক্স দিয়ে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, কিভাবে এই অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হলে আপনাকে প্রথমে এক্সেলের ডেভেলপার অপশানটি নিয়ে আসতে হবে। তো আমাদের অনেকের এক্সেল প্রোগ্রামে ডেভেলপার অপশানটি থাকবে না। এখন ডেভেলপার অপশানটি কীভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা ফাইলে যাবেন, সেখান থেকে অপশনে যাবেন, অপশন থেকে আপনারা কাস্টমাইজ রিবনে যাবেন। সেখানে আপনারা দেখতে পাবেন এই যে ডেভেলপার অপশান, এখানে যদি আপনাদের টিকমার্ক দেওয়া না থাকে আপনারা এভাবে টিকমার্ক দিয়ে দিবেন, ওকে করে দিবেন, এখানে ডেভেলপার অপশানটি চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেকবক্স দিয়ে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে নতুন একটি এক্সেল শিট ওপেন করে নিলাম। এখানে আমরা প্রথমে সিরিয়াল নম্বর লিখব, তারপর নাম লিখব, তারপর আমরা বারের নাম লিখব, সাপ্তাহিক নাম লিখব, টোটাল ডে। ঠিক আছে, এখানে লিখতে হবে টোটাল প্রেজেন্ট, তারপরে টোটাল অ্যাবসেন্ট, আচ্ছা, এখানে সিরিয়াল নম্বর 1 থেকে 5 পর্যন্ত দিয়ে দিবেন, 1 থেকে 5 পর্যন্ত। আপনারা আপনাদের যতজন এমপ্লয় থাকবে ততজন নাম এখানে লিখে নেবেন। তা আমি লিখলাম আমি 5 জন নাম লিখলাম। এখন আমরা এই ফরম্যাটটা সাজিয়ে নেব। হোম মেনু থেকে অল বর্ডারে ক্লিক করব। এখন আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। রোগুলো হালকা বাড়িয়ে নেব। এখানে আমরা সিলেক্ট থাকা অবস্থায় মার্ক সেন্টার করে দেব। এখানে আমরা লিখব উইকনেট, এটাই আমরা অ্যালাইনমেন্টটা ভুল করে দেবো এবং অ্যালাইনমেন্ট করে দেবো। হ্যাঁ, আমরা ডেভেলপার অপশান থেকে ইনসার্ট মেনু থেকে চেকবক্সে ক্লিক করব, প্লাস আমরা মাউসের ডেভেলপার অপশান থেকে আমরা ইনসার্ট মেনুতে যাব, সেখান থেকে আমরা চেকবক্সে ক্লিক করব। এখানে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ড্র্যাগ করব, তারপর আমরা চেকবক্সটিকে কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে ঠিক করে নেব।
এখন এই যে চেক লেখা আসছে এটা আমরা ডিলিট করে দেব। সেজন্য আমরা এডিট টেক্সট অপশনে যাব। যাওয়ার পরে আমরা এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করব। এখন আমাদের লেখাটা সরে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিব এবং এ পাশে নিয়ে যাব। এখন আমরা এখানে এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল অপশানে ক্লিক করব। সেখান থেকে আমরা আনচেক রাখা অবস্থায় এখানে একটা ক্লিক করব। আমি লিঙ্ক করে নিচ্ছি, আপনারা লিঙ্ক করে নেবেন। ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করে আপনারা লিঙ্ক করে নেবেন। আপনারা এভাবে লিঙ্ক এখন আমাদের কাজ শেষ। মোটামুটি চেক বক্সের কাজ আমাদের শেষ। এখন আমরা কি করব, টোটাল ডে বের করব। টোটাল ডে বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে কাউন্টার। আমি কাউন্টার ফর্মুলাটা লিখলাম, এই যে কাউন্টার, এখানে আমি ডাবল ক্লিক করলাম। এখন আমি স্যাটারডে থেকে একদম থার্সডে পর্যন্ত ক্লিক করলাম, এন্টারে ক্লিক করলাম। এখন আমার 6 দিন চলে আসবে। F4 থেকে F4 ক্লিক করে লক করে দিলাম, এন্টার ক্লিক করলাম। এখন আমি এটা ড্র্যাগ করলাম, তাহলে আমাদের টোটাল ডে বের হয়েছে 6 দিন। তাহলে এখন আমাদের বের করতে হবে প্রেজেন্ট। সেজন্য এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, তার নাম হচ্ছে কাউন্টিভ। তা আমি লিখলাম কাউন্টিভ, কাউন্টিভ ফর্মুলাটা আমি লিখলাম। এখন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নেব, কমা, তারপর দেখব ট্রু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা এটা ডার্ক করে নিচে নামিয়ে দেব। এখন আমরা বের করব টোটাল অ্যাবসেন্ট। সেটা আমাদের টোটাল ডে থেকে টোটাল প্রেজেন্ট বিয়োগ হয়ে টোটাল অ্যাবসেন্ট বের হবে। এখন আমি এখানে যেমন আকরাম সে স্যাটারডেতে আসছে, মানডেতে আসছে, টুইসডে আসছে, ওয়েডনেসডে আসছে, তাহলে সে সপ্তাহে 4 দিন আসছে, 2 দিন আসছে। হাসান সে সানডে আসছে, সে টুইসডে আসছে, সে থার্সডে আসছে, তাহলে সে 3 দিন প্রেজেন্ট, 3 দিন অ্যাবসেন্ট। এভাবে আপনারা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আসসালামু আলাইকুম।